বিসমিল্লাহির রহমানির রহিম। মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা আওতাধীন বন্দর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ। উপস্থিত আছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী সুখান টুবু ভাই। উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী অতীত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ভাই। আরো উপস্থিত আছেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি হারুন ভাই। উপস্থিত আছেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সদস্য শাহিন আহমেদ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত জিয়া সৈনিক ভাই, আসসালামু আলাইকুম। সদস্য ফর্মে সবচেয়ে বড় জিনিসটা খেয়াল রাখতে হবে, স্বজন প্রীতি ও আবেগ, এই দুইটা জিনিস কাজে লাগানো যাবে না। অনেকের আত্মীয় স্বজন থাকতে পারে আওয়ামী লীগের, অনেকের বন্ধু বান্ধব থাকতে পারে আত্মীয় স্বজন, তারা হয়তো এই সিম্পিটি দেখায় চিন্তা করবে যে এটা ভিতরে কি অন্তর্ভুক্ত করা যায় কিনা। এই সদস্য ফর্মে যদি দোষরা ঢুকে যায়, আপনারা খেয়াল রাখবেন, কিছুদিন আগে আওয়ামী লীগ একটা হরতাল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন রাত্র 2টা বাজে ওরা চূড়াগুপ্ত ভাবে মুখোশ পরে 2-4 জন বের হয়ে যে চার জ্বালিয়েছে রাস্তায়। এই যাদের স্বজনপ্রীতির কারণে যাদেরকে এই সদস্যক্রমে অন্তর্ভুক্ত করবে, তারাই কিন্তু দেখবেন গোপনে এই কাজগুলি করবে। এবার একটা সময় দেখবেন আপনাদের পিছু ছুরি তারাই মারবে। এই আওয়ামী লীগের দোষর থেকে কোনো স্বজনপ্রীতি এবং আবেগ দেখানো যাবে না। আরেকটা জিনিস আমরা খেয়াল করি, ইদানিং কিছু হাইব্রিড এবং ব্যবসায়িক বিএনপিরা যারা নমিনেশনের ব্যাপারে একটু ধূমজাল সৃষ্টি করতে চাচ্ছেন, তারা ইদানিং তাদের তাদের যারা চাটুকারিতা করে তারা ফেসবুকে লেখে যে প্রায় 100 বিএনপির নমিনেশনের ব্যাপারে ইংলিশ সিগন্যাল দেওয়া হয়েছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার নমিনেশনটা তাহলে কিন্তু নমিনেশন বোর্ডে যেতে হবে। সেখানে যেতে হলে প্রথম শর্ত দিয়েছে কিন্তু আপনার ট্যাগ। এক সময় আমরা দেখেছি জনপ্রিয়তার কারণে কিন্তু নমিনেশন পেয়েছে। এখন প্রথম তারেক রহমান দিয়েছে কি যাদের ট্যাগ আছে। এই ট্যাগে 5 নম্বর আসনে নারায়ণগঞ্জের যারা নমনীয় চার আশা করেন, যেমন সাগর ভাই, টিমু ভাই, তাদের ট্যাগের কথা বললে তারা মুখস্থ মতন বলতে পারবে। মামলা খেয়েছি, হামলা খেয়েছি, পরিবার থেকে দূরে থেকেছি, জেল খেটেছি, গুলি হুলিয়া নিয়ে রাজপথে থেকে গুলির সামনে থেকে আমরা তারেক রহমানের বয়ানে রাজপথে চাই না, এই স্লোগান দিয়েছি। কিন্তু যারা ব্যবসায়ী করেছে তারা কি বলবে, সর্বোচ্চ এটা বলতে পারবে যে বিএনপি কেউ যখন বিপদ আপদে পড়েছে আসলে আমরা 2,000 টাকা দিয়েছি, 5,000 টাকা দিয়েছি। এটা কিন্তু ভাই দলের জন্য ত্যাগ না, এটা হলে আপনি সহানুভূতি দেখাইলেন। তো প্রথম শব্দ তো ত্যাগ, এই ত্যাগই তো আপনার প্রায় সবই বঞ্চিত হয়ে যাব। এখন তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন প্রয়োজন হবে না। এগুলির ব্যাপারে আপনারা কোনো চিন্তা করবেন না। তারেক রহমান উনি ত্যাগ স্বীকার করে বিএনপিকে 16 বছর এই অবস্থানে নিয়ে দাঁড়া করেছেন। উনি জানেন যে তারেক রহমান যে অবস্থানে দাঁড়িয়েছেন, এই দেশে যারা নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করেছেন তাদের বিনিময়ে কিন্তু তিনি এই অবস্থায় এসেছেন। উনি কখনো ত্যাগের সাথে বেমানি করবেন না। আপনারা এই বিষয়ে মানে নিশ্চিন্তে থাকবেন। পরিশেষে কিছুদিন আগে উত্তরা দিয়াবাড়িতে আমরা দেখেছি এই যে ম্যাজিস্ট্রেট স্কুল অ্যান্ড কলেজে যারা নিহত হয়েছে তাদের প্রতি আত্মার কামনা করি, এবং যারা অসুস্থ আছে তাদের আশু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করি, তার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।